Welcome to Holistic Health and Cure. Determine and be confident to be healthy and recovery from illnesses. Enrich yourself with proper and very scientific foresight health content here. Health content made for public health betterment by Dr. MD Ali Sheikh, MBBS MD, WBUHS, PGT. আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলী বলছি। আজকে আমরা যে ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করব বলেছিলাম তার সেই ক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের পত্রিকার উদ্দেশ্য কী বা কেন আমরা এই কাজটা করছি সেটা কম বেশি অনেকেই জেনেছেন, তবু আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। সেটা হচ্ছে এই যে আমরা বর্তমানকালে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া বাচ্চা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বয়সের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কি মেল কি ফিমেল, প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন অসুখে বিভিন্ন মাত্রায় আক্রান্ত হচ্ছেন এবং আমরা বর্তমানকালে বিভিন্ন রকমের চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে সেই অসুস্থতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। তথাপিও আমরা যে আশাটা করছি, যে প্রত্যাশা করছি যে আমি এইভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, সেই জায়গাটা বা সেই প্রত্যাশিত জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না। কেন? যদিও আমাদের এত চিকিৎসা ব্যবস্থার উন্নতি রয়েছে, উৎকর্ষতা রয়েছে, আমাদের বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে আন্তরিকতা রয়েছে, তারপরেও কিন্তু আমরা হচ্ছি না কেন? এর ব্যাপারে আমাদের সঠিক এবং জেনুইন তথ্য এবং এই চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের যে হাতছানি, সেগুলো কীরকম কীভাবে, সেগুলো যখন আমরা বুঝতে পারবো, জানতে পারবো এবং সেটা জানার পরে আমরা কীভাবে সমাধান খুঁজে পাবো, সেটা আমাদের পথ দেখাবে এই বই। যে বইয়ের নাম হচ্ছে ইসলামিক চিকিৎসা, আধুনিক চিকিৎসার ইসলামিক মূল্যায়ন। আমরা বর্তমানকালে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, আদার্স যত রকমের ট্রিটমেন্ট পন্থা স্ট্রিম চলছে, কোনো চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে নয়। সমস্ত চিকিৎসা ব্যবস্থাই সায়েন্টিফিক ওয়েতে ম্যাক্সিমাম অপটিমাল লেভেলে যতটা সম্ভব মানুষের উপকার করার চেষ্টা করছে, যাতে মানুষের কল্যাণ হয়। তারপরেও আমাদের কিছু তাত্ত্বিক ভুল, কিছু বিশ্বাসের ভুল, কিছু কার্যকলাপের ভুলের জন্য আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারছি না, বিশেষ করে মানুষের সুস্থতার জন্য। তো সেইগুলোকে আমি বিভিন্নভাবে আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর রহমতে সেগুলো আমরা বের করে আনতে সক্ষম হয়েছি এবং তার ভিত্তিতে মডার্ন চিকিৎসা যেগুলো চলছে, সেই চিকিৎসার কোন জায়গাটা পরিবর্তন করলে বা কোন জায়গাটা একটু কারেকশন করলে, একটু এডিট করলে আমাদের সেই চিকিৎসাটা আরও উন্নত হয়ে যাবে, এইগুলোই বিভিন্ন জায়গায় আমি হাইলাইট করার চেষ্টা করেছি। এবং কখনোই মডার্ন মেডিসিন বা অন্য কোনো মেডিসিনকে আমরা সাংঘর্ষিক মনে করি না, কিন্তু কিছু ভুল আছে যেগুলোকে আমরা একটু চেষ্টা করলেই নিজেদের মধ্যে মডিফাই করতে পারি। তো সেই ব্যাপারে আমরা সেই চিন্তাধারা নিয়ে, যাতে আমাদের সেই চিন্তাধারা মানুষের মধ্যে প্রসারিত হয়, বিস্তার লাভ করে, মানুষ যেন বুঝতে পারে, জানতে পারে এবং সেই জায়গা থেকে মানুষ যাতে তাদের স্বাস্থ্য বিষয়ে সঠিক তথ্যর ভিত্তিতে বিভিন্ন কাজ, পরামর্শ, সিদ্ধান্ত নিতে পারে, যাতে অসুস্থ কম হয়। একটা কথা আছে যে ডক্টর উইলিয়াম ওসলার 1849, উনি ফ্রান্সের ডক্টর ছিলেন, যাকে ফাদার অফ মডার্ন মেডিসিন বলা হয়। তিনি একটা কথা বলেছিলেন, দ্য ফার্স্ট ডিউটি অফ এ ফিজিশিয়ান ইজ টু এডুকেট মাস হাউ নট টু টেক মেডিসিন। একটা ফিজিশিয়ানের ফার্স্ট কাজ হলো গোটা বিশ্বের মানুষকে জানানো, জনগণকে বোঝানো যে আপনি কীভাবে চললে, কী রকম খাওয়া দাওয়া করলে বা কীভাবে খেলে আপনি ওষুধ খেতে হবে না, আপনাকে সুস্থ থাকতে হবে। আবার আমাদের কমিউনিটি মেডিসিনের এপিডেমিওলজি একটা বড় কথা আছে, সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা অসুস্থ হওয়ার আগেই যদি আমরা একটু সতর্ক হই, একটু সাবধান হই, একটু যদি নিজের স্বাস্থ্য ব্যাপারে সচেতন হই, তাহলে আমরা কিন্তু অনেক রোগ থেকে বাঁচতে পারবো। তো যে সমস্ত বন্ধুরা আমাকে ইউটিউবে, ফেসবুকে বা আমার চেম্বারে বিভিন্নভাবে আমাকে ফলো করে থাকেন, আমার স্বাস্থ্য বিষয়ের বিভিন্ন পরামর্শ নিয়ে উপকৃত হচ্ছেন এবং ইনশাল্লাহ হবেন, যারা আমাদের কাজকর্মকে পছন্দ করেন, ভালোবাসেন, সেটা আল্লাহর ওয়াস্তে হোক বা আমাদের নিজের স্বার্থে হোক বা আমাদের স্বার্থে হোক, যারা ভালোবাসেন, আমাদের কাজকর্মকে পছন্দ করেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন।
এবং প্রত্যেকের কাছে আমার প্রার্থনা থাকবে, আমার অনুরোধ থাকবে যে আপনারা এই বইকে কালেক্ট করুন, পড়াশোনা করুন এবং আপনার আত্মীয়স্বজন পরিজন যারা রয়েছে, বন্ধুবান্ধব যারা রয়েছেন তাদেরকে এই বইটা পড়ার জন্য রেকমেন্ড করুন। বইটা আমি আজকে অফিসিয়ালি উন্মোচন করছি। এই হচ্ছে বই, আধুনিক চিকিৎসার ইসলামিক মূল্যায়ন। মানে অনেকে ভাবতে পারে যে ইসলামিক চিকিৎসা মানে দোয়া পড়ানো শেখানো হচ্ছে, রুকিয়া শেখানো হচ্ছে, এইসব ব্যাপার না। কিন্তু হ্যাঁ, ওগুলো হয়তো পরবর্তীকালে বিভিন্নভাবে আমরা সায়েন্টিফিক্যালি তুলে ধরার চেষ্টা করব। কিন্তু ইসলামিক চিকিৎসা বলতে এখানে বোঝাতে হয়েছে যে আমরা মডার্ন মেডিসিনের যে সমস্ত থটগুলো, যে সমস্ত বিষয়বস্তুগুলো ইসলামিকভাবে মূল্যায়ন করা সম্ভব, মূল্যায়ন করলে একটু বেটার জায়গায় যেতে পারবে, আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবে, এমন চিন্তাধারাগুলো আমরা সায়েন্টিফিক্যালি লজিক্যালি প্রুভ করার চেষ্টা করেছি এবং সেগুলো যাতে মানুষ বুঝে এবং আমরা এটা বাস্তবিকভাবেই আমরা পরীক্ষিত সত্য হিসাবে আমরা প্রতীয়মান আমাদের সামনে হয়েছে, সেগুলো আমরা সকলকে জানিয়ে দিতে চাই। মানুষ যাতে বুঝুক, জানুক এবং পড়ুক এবং নিজের স্বাস্থ্য, পরিবারের স্বাস্থ্য, সন্তানদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক, এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এবং সর্বোপরি এই মহৎ কাজ, একটা চিকিৎসা একটা রোগী ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য হাদিসে অনেক রকম ফজিলত বর্ণিত হয়েছে। তার মধ্যে একটা এরকম যে রোগীকে সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা, বা বিকালে দেখতে গেলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা ওই যে দেখতে যাচ্ছে তার জন্য দোয়া করে। আবার এমন হাদিসও রয়েছে যে রোগীকে দেখতে গেলে রোগীর পাশে বসে যদি লা বা'সা তাহরুন ইনশাল্লাহ বলে বা রোগীকে বলে যে আমার জন্য দোয়া করেন, সেই দোয়া ফেরেশতারা যেভাবে আল্লাহর কাছে দোয়া কবুল করে, আল্লাহর কাছে যেভাবে দোয়া করলে কবুল হয়, আল্লাহ ফেরেশতাদের দোয়া সেইভাবে কবুল হয়। তো এত তাৎপর্য রয়েছে রোগীকে একটু যত্ন নেওয়ার জন্য বা রোগীকে পরিষেবা দেওয়ার জন্য। তো আমরা যদি আর এক ধাপ এগিয়ে এসে যদি এরকম করে যে এমন কিছু ব্যবস্থা করা যাতে যে হারে মানুষের অসুস্থতা বাড়ছে বা মানুষ অসুস্থ হচ্ছে, সেই জায়গাটা যদি আমরা একটু থামিয়ে দিতে পারি বা একটু কমাতে পারি, তাতে যদি আমার একটু অবদান থাকে, তাহলে সেটা কতই না ভালো হয়। আর সেটা তো আল্লাহ জানবেন, সেটা মানুষ দেখিয়ে কার লাভ নেই, সেটা তো আপনি হিসাব করতে পারবেন না, মানুষ এটা লিখেও রাখতে পারবে না, মনে রাখতেও পারবে না, সেই হিসাব কিন্তু আল্লাহ রাখবেন। তো সেই আল্লাহর নিমিত্তে, আল্লাহর উদ্দেশ্যে, মানুষের উপকারের স্বার্থে, মানুষের সুস্থতার স্বার্থে, রোগীদের উপকারের স্বার্থে আমরা এই যে চিকিৎসা ইসলামিক পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করেছি গতবার। এটা আমাদের প্রথম সংখ্যা আমাদের এই কটা পিস পড়ে আছে, 4 পিস, আমরা 500 পিস ছাপিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে, অনেকে অনেক উপকৃত হয়েছেন এবং ডিমান্ড বেড়েছে, চাহিদা বেড়েছে, মানুষের অনেক কৌতূহল বেড়েছে। তো সেই জন্য আমরা আরও বেশি কন্টেন্ট নিয়ে আরও একটু মোটা আকারে আমরা এই সংখ্যায় এই বইটা প্রকাশ করেছি, দ্বিতীয় সংখ্যা। আগামী 3 মাসে আবার তৃতীয় সংখ্যা হবে ইনশাল্লাহ। তো এই সংখ্যায় আমি বইটা সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে এখানে আমাদের টোটাল 11টা টপিক কভার করা হয়েছে। প্রথম হচ্ছে ইসলামিক চিকিৎসা কী ও কেন, এটা আমাদের জানা দরকার, তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর আমাদের মনের স্বাস্থ্য বা দেহের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ধৈর্যের কী গুণাগুণ রয়েছে, ধৈর্য একটা সবর বা পেশেন্স, এই ধৈর্য গুণটাকে মানুষের মধ্যে ধারণ করতে পারলে কী কী উপকার রয়েছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা কিছুই খাই না কেন সবই তেলের সাথে সম্পৃক্ত। অতএব তেল একটা ভাইটাল ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা ডেইলি প্রায় 20 থেকে 30 গ্রাম বা 10 থেকে 20 গ্রাম খাই। সেই তেলটা আমাদের ভাইটালি চুজ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। সেই তেলটা আমি কী খাবো সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর আগামীতে আমাদের বাঁচার পথের যে পন্থা বা স্ট্র্যাটেজি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে জৈব কৃষি বা চাষাবাদে আমাদের রাসায়নিক বা কীটনাশক বা সার বা জিএমও বীজ ব্যবহার করা যে ক্ষতিকর, সে সম্পর্কে একটা প্রাথমিক ধারণা এটা নিয়ে আলোচনা করেছেন আমাদের গোলাম মেহমুদ জাহিদি, যিনি একজন গণিতের শিক্ষক। আর এরপরে ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত A to Z নারী নক্ষত্র নিয়ে আলোচনা করা হয়েছে, আমি করেছি। এবং বিভিন্ন বাত ব্যথা, যন্ত্রণা, নার্ভের সমস্যা, বিভিন্ন অসুখের কীভাবে আমাদের এই কালোজিরা সম্পর্কে বলা হয়েছে, কীভাবে কাজ করে।
এবং সেই কালোজিরা সম্পর্কে আমরা সহিহ বুখারীর বিভিন্ন হাদিস থেকে জেনেছি যে এটা মৃত্যুবাদের সমস্ত রোগের চিকিৎসা, সেটা কেন, কীভাবে এবং কোন কোন রোগে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কালোজিরার তেলে অভাবনীয় গুণাবলী ও কাজ। এরপরে ডায়াবেটিস রোগীদের আবার নিয়ে আলোচনা করা হয়েছে যে ডায়াবেটিস রোগীরা কী কী এক্সারসাইজ করতে পারে, কতটুকু এক্সারসাইজ করতে পারে এবং কী কী ডায়েট খেতে পারে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে বর্তমানকালে সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস জিনিস, সেটা হচ্ছে ভারী ধাতু বা হেভি মেটাল। সেটা সম্পর্কে আমাদের বারাসাত কলেজের প্রফেসর ডক্টর ফারুক আহমেদ, উনি কেমিস্ট্রির একজন প্রফেসর, উনি এর উপরে আলোচনা করেছেন, খুবই ভালো লিখেছেন, আমি দেখেছি। এরপরে প্যাকেটজাত খাবার, মানে আমরা যে বিভিন্ন খাবার খাই, প্যাকেটের যে নানা রকম খাবার সবাই জানি, সেই খাবারের কী কী সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, স্বাস্থ্যগত কী কী সমস্যা রয়েছে, এসব নিয়ে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ সোহেল রানা। এনাকে সবাই চেনেন, ইনি এখন আছেন দুবাইয়ে। ইনি ডক্টর মোহাম্মদ সোহেল রানা, পিএইচডি। এবং এরপরে লাস্টে রয়েছে আপনার দৈনিক কতটুকু ক্যালোরি প্রয়োজন, মানে বিভিন্ন মানুষের বিভিন্ন ক্যালোরি প্রয়োজন, কীভাবে প্রয়োজন, মানুষের এই ক্যালোরি হিসাবটা হবে মানুষের হাইট অনুযায়ী, ওজন অনুযায়ী, তারপরে মানুষের কী কাজ করে তার উপর নির্ভর করছে। এই সমস্ত প্যারামিটারগুলো, ইন্ডিকেটারগুলো মাথায় রেখে আমরা প্রত্যেকটা মানুষের কীরকম ক্যালোরি প্রয়োজন সেটা আমি এখানে আলোচনা করেছি বিস্তারিতভাবে। এবং ক্যালোরি কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, এক্সেস হলে কী হবে, কম হলে কী হবে, এক্সেস হলে বাকিগুলো কীভাবে কাজ করা যাবে, ম্যানেজ করা যাবে, এইসব নিয়ে আলোচনা করা হয়েছে। সহজ কথা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্টের একটা আলোচনা করা হয়েছে। তো বর্তমানকালে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে আমরা ওয়েট নিয়ে অনেক চিন্তা আক্রান্ত, আমি এই সম্পর্কে ফেসবুকে লিখেছি, পড়ে নেবেন। তো এই কয়টা বিষয় নিয়ে আমরা বইয়ে এই পুস্তিকাতে আলোচনা করেছি, পত্রিকাতে, এবং আশা করি ইনশাল্লাহ আপনাদের খুবই উপকারে আসবে এবং ভালো লাগবে। এবং এইভাবে যে আমরা এমন একটা মহৎ কাজ করছি এবং আপনারা সেই মহৎ কাজে অংশীদার হচ্ছেন এবং আপনি আপনার আশেপাশের লোকজনকে বলছেন, তাতে দেখবেন একটা মাস অ্যাওয়ারনেস তৈরি হবে, মানুষের মধ্যে একটা কনসাসনেস ডেভেলপ করবে। আর সেটাই বিশাল ব্যাপার, সেটা এমন একটা গ্রেট ইম্প্যাক্ট ফেলবে যে সমাজ দেখবেন আগামী 2 বছর 3 বছর পুরো চেঞ্জ হয়ে যাবে, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে। তো তখন স্বাস্থ্য নিয়ে এত হয়রানি হওয়া, এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। তখন দেখবেন অটোমেটিক্যালি যেভাবে আমি বলছি ইনশাল্লাহ সেইভাবে যদি ইসলামিক আদলে আমরা চিকিৎসার মধ্যে দিয়ে ঢুকি, দেখা যাবে যে আমাদের অনেক রোগ থেকে আমরা মুক্ত হচ্ছি, সুস্থ থাকছি। এবার যারা অসুস্থ হয়ে গেছেন, অনেক একটা প্রাণ থেকে দাঁড়িয়ে আছেন, তাদের জন্য আমরা অন্যভাবে চিকিৎসা করব বা অন্যভাবে তার ব্যবস্থা, যে যেরকম জায়গায় দাঁড়িয়ে আছে তারভাবে সেভাবে আপনাকে ট্রিট করতে হবে। কিন্তু যাদের অসুস্থতা এখনও আসেনি বা যারা অসুস্থতা এমন সেই জায়গায় পৌঁছায়নি, তারা আমাদের এই যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এই কথাটা ফলো করে এই পুস্তিকা নিয়মিত পড়ে, এবং আমার আরও 3-4টে বই রয়েছে। একটা হিজামার বই রয়েছে, সবাই জানেন, এই একটা বই হিজামার, এ বই রয়েছে। এরপরে আমাদের কালোজিরা জায়তুন মধু, তার সঙ্গে কালোজিরা মধু আর হিজামার MCQ, যেটা মানে FAQ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই কটা বই আমাদের আমি কিন্তু লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার কোনো কৃতিত্ব নেই, আমি বারবার বলি আমার কৃতিত্ব নেই, এবং আল্লাহ সব কিছু করে নেন। এবং আমার উদ্দেশ্য একটাই, প্রথম থেকেই আমার বন্ধুবান্ধব যারা আছেন কলেজে তারা সবাই জানেন যে আমার একটাই উদ্দেশ্য ছিল যে হাও মানুষকে সুস্থ হতে হবে। হাও যে কোনো অসুখই হোক না কেন, মানুষকে সুস্থ হতে হবে এবং সুস্থ হওয়ার যে সঠিক পথ সেটা রাখতে হবে। এত চিকিৎসা ব্যবস্থা করার পরেও কিন্তু আমরা সুস্থ হতে পারছি না, এই নিয়ে আমার একটা মনের মধ্যে বড় প্রশ্ন আছে সব সময়। দেখি এই যে বইগুলো, আরও বই আছে, কালোজিরা বইটা না এখানে না, এই যে একটা বই, এখানে একটা বই, এটা একটা বই, অনেকগুলো বই আমি আল্লাহর ইচ্ছায় লিখে ফেলেছি, ইনশাআল্লাহ আরও পরবর্তীকালে লিখব, আপনাদের দোয়া করবেন। তো এই সম্পূর্ণ কাজটা কিন্তু আল্লাহ করে নিচ্ছেন, এবং আপনাদের দোয়া এবং আল্লাহর ইচ্ছা, আপনাদের দোয়া এবং শুভকামনা আমার আজই থাকলো। এবং সকলেই এই যে আমরা একটা মুভমেন্ট করছি স্বাস্থ্য নিয়ে, আপনাদের স্বাস্থ্য নিয়ে, মানুষের স্বাস্থ্য নিয়ে, সেই কাজে সহযোগী হন, সহায়ক হন, পরামর্শদাতা হন, এবং বিভিন্ন জায়গায় এই বুক নিয়ে আপনারা, এই ম্যাগাজিন নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেন। বেশি দাম না, দাম হার্ড কপির দাম 200 টাকা। তো 200 টাকা আমরা মানুষের স্বার্থে সেটা 30% ডিসকাউন্ট করে দিচ্ছি, যে 140 টাকা নাকি 140 টাকাতে আমরা দিয়ে দিচ্ছি। তো যে মনে করবেন যে এরকম একটা মহৎ কাজ, যে কাজ করলে আল্লাহ বলছেন যে একটা বিশাল নেকির পুণ্যের কাজ, সেই কাজটা যদি করে কেউ মনে করেন যে আমি একটু পুণ্যের ভাগীদার হব, তাহলে আমি আশাবাদী, আমি পরামর্শ দেবো, আপনি এই বই 10টা 20টা 25টা 50টা যে যেমন পারেন কালেকশন করুন। যে আপনার এলাকায় যারা শিক্ষিত
যারা একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন বা পরিবার নিয়ে সচেতন, তাদেরকে আপনি দিয়েন, পড়ান, পড়তে বলুন। আমি ইনশাল্লাহ আশাবাদী, এই পড়ে, এই পত্রিকা পড়ে সে উপকার পাবে ইনশাল্লাহ। আমি এটুকু আশাবাদী। সকলে দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য, যারা আমার এই পুরো ম্যানেজমেন্ট টিমে আছেন, আমাদের কল্লোল মিত্রবাবু আছেন, আমাদের সাকিব হোসেন রয়েছেন, মুকসেদ রয়েছেন, ইব্রাহিম রয়েছেন, আসগর আলী রয়েছেন, ওয়াদেশ আলী রয়েছেন, তারপর আসিফ ইকবাল রয়েছেন, রামিম রয়েছে, আরও অনেকের আছে। তো এই পুরো টিম ম্যানেজমেন্ট, আমরা প্রত্যেক টিমের প্রত্যেকটা সদস্য আরও রয়েছে, প্রত্যেকেই আমাদের খালেক রয়েছে, আর কে রয়েছে, আজমা রয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু আমাদের পুরো টিমের বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত এবং ডেডিকেটেডলি কাজ করছে। আমি প্রত্যেকের নেক হায়াত কামনা করছি। প্রত্যেকেই যেন তাদের কাজকে মন দিয়ে ভালোবেসে কাজকে মানুষের সেবার স্বার্থে এগিয়ে নিয়ে চলে এবং কোনো দিকে ভ্রুক্ষেপ না করে, কোনো দিকে ভ্রুক্ষেপ কর্ণপাত না করে আপন কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য এগিয়ে যাবে। দেখবে কেউ তাকে ঠেকাতে পারবে না। কারণ নিয়ত যখন নেক থাকবে, তখন কেউ কোনোভাবেই কোনো পরিকল্পনা দিয়েই হিংসা করে তাকে আটকাতে পারবে না। এই হচ্ছে আল্লাহর ওয়াদা। তো আমাদের উদ্দেশ্য নেক নিয়ত রাখুন, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। এবং অবশ্যই আমরা যে হাদিসের প্রক্ষিতে এত জোর আমরা পাই যে ইসলামের চিকিৎসা সমস্ত জিনিসের সমাধান রয়েছে, সমস্ত সমস্যার সমাধান রয়েছে, স্বাস্থ্য সমস্যার সমাধান রয়েছে অবশ্যই। সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস রয়েছে যে আল্লাহ এমন কোনো রোগ পাঠান না, যার চিকিৎসা পাঠাননি, চিকিৎসা ব্যবস্থা পাঠাননি। সহিহ বুখারী একটা 567 নম্বর হাদিস। এছাড়া চিকিৎসা এবং রোগী নিয়ে যে সমস্ত তাৎপর্য রয়েছে, রোগীকে চিকিৎসা করা, রোগীর সঙ্গে ভালো ব্যবহার করা, রোগীর কাছে দোয়া চাওয়া বা রোগীকে দেখতে যাওয়া, এইসব ব্যাপার নিয়ে যে অনেক রকম হাদিস ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে, সেগুলো এত সুন্দর এবং এত মহৎ যে সেই জায়গা থেকেও আরও আমরা অ্যাডভান্স লেভেলে এসে মানুষকে সুস্থ রাখার জন্য একটা বৃহৎ প্রচেষ্টা করছি। তো সেখানে আমাদের ফজিলতের জায়গাটা কোন জায়গাটা হবে সেটা নিশ্চয় অনুমান করা যাচ্ছে। তো সেটা আমরা করছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নেক নিয়তকে কবুল করুক এবং আমাদের সেই কাজে উত্তম যা দান করুক, বদলা দান করুক, প্রতিদান দান করুক। সবাই দোয়া করবেন বা আপনারাও এই কাজে সামিল হন। আমার পরামর্শ হচ্ছে আপনারাও এই কাজে সামিল হয়ে আপনারাও আপনার এলাকায় মানুষের মধ্যে কনসাসনেস ডেভেলপ করুন, অ্যাওয়ারনেস তৈরি করুন, যাতে আগামী দিনে মানুষ সবাই মিলে সুস্থ থাকে না কেন। আমি আমার ব্যক্তিগত স্বার্থে মানুষকে অসুস্থ কেন করতে যাব? আমরা সুস্থ থাকলে সবাই সুস্থ থাকবো, এই কাজটা করি না কেন? এই পরের প্রতি মানুষের যে দরদ, এটা জেনুইনলি ভিতর থেকে আসা দরকার। লোক দেখানো হলে তাতে কিন্তু ইখলাস না থাকলে তাতে কিন্তু আল্লাহ কোনো রাজি হবেন না, কবুল করবেন না। আর প্রত্যেকটা কাজে কিন্তু শিরক থেকে বেঁচে থাকতে হবে। আকীদাগত শিরক, চিন্তাভাবনাগত শিরক, কর্মগত শিরক, কথাবার্তাগত শিরক, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তো সকলকে আমাদের হেফাজত করুক আল্লাহ তাআলা এবং আমাদেরকে সুস্থভাবে নেক দীর্ঘ হায়াতে সমাজ এবং মানুষের এবং রোগীর স্বার্থে কাজ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।